জব্দকৃত মালামাল প্রথমে আমাদের ওয়্যার হাউসগুলোতে আসে, যেটা কাস্টমস এবং পর্যটন যৌথভাবে মেনটেন করে। তো এই জব্দকৃত মালামালগুলো আমাদের যে ডিউটি ফ্রি শপগুলো আছে তিনটা, এই তিনটা ডিউটি ফ্রি, ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহজালাল, তারপর হচ্ছে আপনার চিটাগাংয়েরটা, আর হচ্ছে সিলেটেরটা, এই তিনটার মাধ্যমে আমাদের বিক্রি করা হয়। আর এর বাইরে রূপপুর আমাদের একটা আউটলেট আছে, যেটা হচ্ছে যেখানে রাশিয়ানরা কাজ করে, আপনি জানেন, তাদের জন্য এটা মূলত করা আছে। কিন্তু সেই মালামালগুলো তো মানে এই লাইসেন্সের বাইরে বিক্রি করার কথা না না, সেগুলো। ও এর বাইরেও আরেকটা জিনিস, আমাদের যে দেশে যে বৈধ বার কিংবা যেগুলো আছে, তারা আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন করে মাদকদ্রব্য অধিদপ্তরের অনুমতি সাপেক্ষে তারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারে, সরকারি বিধি মোতাবেক ভ্যাট ট্যাক্স যা আছে সেগুলো দিয়ে। কিন্তু এর বাইরে কি এগুলো ব্যক্তি মালিকানায় অথবা অন্য কোনো মানে এই লাইসেন্স ছাড়া কারো কাছে কি বিক্রি করার সুযোগ আছে, এই বিশেষ না করে না না, অ্যালকোহল এবং সিগারেট? মানে আমাদের জব্দকৃত মালামাল এবং ডিউটি ফ্রি মালামালের যাই আছে, কোনোটাই আমাদের বাইরে বিক্রি করার কোনো সুযোগ নেই। প্রথমত হচ্ছে আমাদের যে জব্দকৃত মালামাল যেগুলো, এগুলো কাস্টমসের তত্ত্বাবধানে আমাদের ওয়্যার হাউসে আসে, এবং ওয়্যার হাউসগুলো আপনাকে পূর্বেই বলেছি, আমরা এবং কাস্টমসের যৌথ তত্ত্বাবধানে এটা হওয়া, মানে এটা মালগুলো বের হওয়া কিংবা ঢোকার প্রক্রিয়া সম্পন্ন হয়। তো সেখানে আমাদের লোকজন এরকম কাজ করার জন্য তাদের একক কোনো সুযোগ নাই আমার বিবেচনায়। তো তারপরও আপনি যেহেতু বলছেন, আপনি তো নিশ্চয়ই আপনার এই বিষয় সম্বন্ধে আপনার কোনো, আর আমি, আপনি জানেন আমি এখানে প্রায় মাত্র 2 মাসের মতোই হয়েছে আর কি, 2 মাস কয়েকদিন। তো এত অল্প সময় আমি শুধু মানে সবগুলা আউটলেট কিংবা সবগুলা জিনিস আমার পক্ষে এখন পর্যন্ত ভিজিট করা কিংবা দেখা, ওয়্যার হাউসগুলো আমি 2টা ওয়্যার হাউস দেখেছি, বাকিগুলো আমি দেখতেও পারিনি। তো আপনি যে কথাগুলো বললেন, এটা অবশ্যই আমি চেয়ারম্যান স্যারকে আমি জানাবো যে স্যার এরকম অভিযোগ পাওয়া গিয়েছে। তো সেটা স্যারকে বলবো যে এটা অবশ্যই এই অভিযোগের বিরুদ্ধে, মানে যারাই দায়ী থাকুক, সে আমাদের অফিসার কিংবা কর্মচারী কিংবা অন্য কেউ, যে কেউ তো আইনের ঊর্ধ্বে নয়। না, এটা তো আমাদের বিক্রয়ের জন্য এটা তো অনুমতিই নাই। আপনার ভেজাল মিশানো কিংবা আপনি যে কথাগুলো বললেন সেগুলো তো অনেক পরের ইস্যু। আমাদের তো এই জিনিসগুলো বাইরে বিক্রির কোনো অনুমতি নাই। তো এটা তো একদম বেআইনি কাজ। যদি এই ধরনের ঘটনা, তো বেআইনি কাজ, বেআইনি কাজ, সেটা মানে কত ভালোভাবে নিল কত খারাপভাবে নিল, এই কোশ্চেন তো মানে সেখানে আসবেই না, এটা আইন সিদ্ধই না। যেহেতু বিষয়টা আইন সিদ্ধ না, তা আপনারা যেহেতু এটা নিয়ে অনুসন্ধান করতেছেন, আমি আমার চেয়ারম্যান স্যারের সাথে আপনাদের বিষয়গুলো বলবো। আর আমি নিজেও এই বিষয়ে আমি অবশ্যই এরপর থেকে, এখন থেকে আমি এটা খেয়াল করার চেষ্টা করব। স্যার যদি এই বিষয়ে কোনো তদন্ত কিংবা কোনো কিছু করতে চান, নিশ্চয়ই হয়তো করতে চাবেন, এটা এই বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়। তো তখন এটা আমরা সেই ধরনের ব্যবস্থা আমরা নেব। অ্যাকচুয়ালি এই অফিসে কার কতদিন চাকরি হয়েছে সেই তথ্য পুরাটা আমার কাছে নাই। আমি দু একজনের বিষয়ে শুনেছি যে তারা 5 বছর 6 বছর ধরে আছে। ইভেন আপনিও আমাকে দু একজনের কথা বললেন যে এরা আরও বেশি দিন ধরে আছে। তো সরকারি চাকরিতে খুব প্রয়োজন না হলে একজনকে একই জায়গায় এতদিন রাখা অনুচিত বলে আমার কাছে মনে হয়। তো তারপর আমাদের যেহেতু এটা একটা বিজনেস অর্গানাইজেশন, তো বিজনেস অর্গানাইজেশন বিজনেসের স্বার্থে সে যদি ভালো ওখানে আমাদের বিশেষ করে যে বিদেশিদের সাথে তার যদি সার্ভিসটা সে ভালো দিতে পারে, এই বিবেচনায় কেউ থাকতে পারে, সেটা অন্য হিসাব। বাট কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। এই বিষয়টা তো আমার একেবারেই জানা নাই। তার কারণ আমি তো হিসাব দেখি, আমি প্রতিদিন কত বিক্রি হইলো কিংবা সপ্তাহে কিংবা 15 দিন, মাসে, এবং আমাকে কিন্তু সেই হিসাবগুলো কিন্তু আমার চেয়ারম্যান স্যারের কাছে দিতে হয়। এবং ব্যাংকের যে স্থিতি হয় ডলারের, কতটুক বাড়লো কিংবা কতটুক কমলো, নর্মালি আমাদের যেহেতু বিজনেস এখন আমাদের বাড়তেছে, আমাদের এই মুহূর্তে কোনো লস নেই, তো সেটা আমি প্রতি মাসে দিচ্ছি এবং প্রতিদিনের হিসাব আমি নিচ্ছি। এই ডলার আমার ব্যাংকে জমা হচ্ছে, কিন্তু এটা মানে যারা জমা দিচ্ছে তারা এয়ারপোর্টে যারা চাকরিরত কিংবা আমাদের অ্যাকাউন্টস তারাই জমা দিচ্ছে। এখানে কোনো অ্যানামলিজ আছে কিনা এই ধরনের কোনো জিনিস আমি আপনার কাছ থেকে আজকেই শুনলাম, এর আগে আমি আসলে শুনিও না এই বিষয়টা। আপনারা কিভাবে যদি শুনলেন এখন এটা আপনি কোয়ারের মধ্যে যাবেন কিনা? অবশ্যই আপনি একটা জিনিস বলছেন, সেটা তো আমাদেরকে আমলে নিতেই হবে। তার কারণ এই ধরনের, এটা তো ডলার তো ভাঙ্গানোর তো কোনো, এখানে তো টাকায় তো কোনো পেমেন্ট করার কোনো সুযোগ নেই ডিউটি ফ্রি শপে। আর আমাদের যে মালামালগুলো আছে, যেগুলা বহির্গমন এবং হচ্ছে আপনার যারা আগমন, দুই দিকেই এটা বিক্রি হয়, এবং দুই ক্ষেত্রে আমি যতটুকু জানি পুরাটাই ডলারে বিক্রি হওয়ার কথা। তারপরেও আমি একটু জিনিসটা, যেহেতু আমি একেবারে বললাম না যে আমি এখানে প্রায় 2 মাস হইলো আসছি, বলতে গেলে নবিশে, আমি পুরা জিনিস আমার এখনও জানা হয়নি। তো ভালো হয়েছে, আমি এই জিনিসগুলো একটু ভালো করে জানার চেষ্টা করব।